এখন আমরা দেখব প্রজেক্টে কিভাবে আমরা প্রজেক্ট একটা অ্যাসাইন করতে পারি। প্রজেক্ট অ্যাসাইনের জন্য শুরুতে আসলে কিছু প্রজেক্টের টাইপ থাকে, তো টাইপের এগেইনস্টে টাইপটা বানায় নিতে হয়। যাদের টাইপ নেই, যারা সিঙ্গেল শুধু ইন্টেরিয়র অথবা কনস্ট্রাকশনে কাজ করেন, তারা যে কোনো একটা টাইপই ব্যবহার করতে পারেন। এখানে দেখেন আমাদের কিছু টাইপ বানানো আছে। এটা খুবই সিম্পল একটা জিনিস, ক্রিয়েট প্রজেক্ট টাইপ, জাস্ট শুধু একটা কোড আর প্রজেক্টের টাইপ নামটা বসায় দিলেই হয়ে যাবে। এখানে যেহেতু অনেকগুলো বানানো আছে সেজন্য আমি আর বানালাম না। দেখেন অফিস একটা প্রজেক্ট আছে, কনস্ট্রাকশন আরেকটা আছে, ব্রিজ, টাওয়ার এগুলো আছে। তো সিমিলার ওয়েতে আপনি যে টাইপের কাজ করেন, যদি শুধু কনস্ট্রাকশন করেন শুধু কনস্ট্রাকশন করতে পারেন, তো এটা করলেই হবে। এরপরে যদি আমরা যাই প্রজেক্টের 2 নাম্বার সেকশনে, প্রজেক্ট টাইপ, এটা আমরা করলাম। দেন আমরা প্রজেক্ট একটা অ্যাসাইন করব। আমি যদি প্রজেক্ট অ্যাসাইনে যাই, এখানে আমি আগে যে প্রজেক্টগুলো অ্যাসাইন করেছিলাম সেগুলো একটা লিস্ট চলে আসছে। ঠিক আছে, এখন আমরা নতুন একটা প্রজেক্ট অ্যাসাইন করব। আমরা যদি যাই তাহলে একটা প্রজেক্ট টাইপ ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে কনস্ট্রাকশন। প্রজেক্ট ম্যানেজার যেগুলো যাদেরকে আমি অ্যাসাইন করে রাখবো এইচআরএম প্যানেল থেকে, তাদেরকে ওখান থেকে আমি নিয়ে আসতে পারবো। যারা প্রজেক্ট ম্যানেজার, একজন করা আছে, আমি একজন রিসিভ করে নিলাম। একটা কোড দেওয়া আছে, বাই ডিফল্ট কোডটা, এটা চাইলে আপনারা কাস্টমাইজও করতে পারবেন। আমি প্রজেক্টের নাম দিলাম ধানসিঁড়ি গার্ডেন। ডিসক্রিপশন দিলাম, এটা আপনারা যে কোনো ভাবে দিতে পারেন। আমি খুব বেশি না করে G+9 ফ্লোর দিয়ে দিচ্ছি। এটা G+9 দিলাম। এটার লোকেশন দিলাম হচ্ছে আফতাবনগর। এটার স্ট্যাটাস এখন অ্যাক্টিভ। এটা লঞ্চ ডেট যদি ইউজ করতে চান তাহলে অবশ্যই ইউজ করতে পারবেন। এই আমার ধানসিঁড়ি গার্ডেন, ডেসক্রিপশন G+9। এটা আরো আপনি লার্জ স্কেলে ডিসক্রিপশন বসাইতে পারেন, সেটা হয়ে যেতে পারে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে টাস্ক লিস্ট। এখন আমি একটা প্রজেক্ট করেছি, যদি আমি এটাকে ডিভাইড করতে চাই তাদের ডেভেলপমেন্ট ফেজটা, তাহলে আমি বিভিন্ন ধরনের টাস্ক অ্যাসাইন করতে পারি। আমরা যদি ক্রিয়েট টাস্কে যাই, তাহলে আমাদের প্রজেক্টটা সিলেক্ট করতে হবে পরশমনে, দুঃখিত, আমরা একটু আগে করেছিলাম ধানসিঁড়ি গার্ডেন সবার নিচেরটা। একটা টাস্ক নেম দিলাম পাইলিং, PILING, পাইলিং। এটার স্ট্যাটাস দিব অ্যাক্টিভ। এটা পাইলিং এর ডেট কত তারিখে হবে সেটা আমরা ধরে নিলাম যে আগামী মাসের 8 তারিখে আমাদের পাইলিং হবে। পাইলিং এর ডেসক্রিপশন হবে, কয়টা পাইলিং হবে, ধরেন যে প্রথম দুইটা পাইলিং হবে, কাজ শুরু হবে। ধরেন যে এখানে আপনারা যে কোনো ধরনের ডেসক্রিপশন ব্যবহার করতে পারেন। ধরেন যে ইনিশিয়াল ওয়ার্কিং, সাবমিট দিলাম। আপনারা এটা বাংলাও লিখতে পারবেন এই জায়গায়। এই প্রজেক্টে একটা টাস্ক অ্যাসাইন হয়ে গেছে। এখন আমি যদি আবার অ্যাড ডিটেইলসে যাই, আমি আরো অ্যাড ডিটেইলস করতে পারবো। ইনিশিয়াল সামারির জায়গায় যেটা আমরা দিলাম সেটা হচ্ছে যে এখন আমরা যদি ডিটেইলসে যাই, সেটা আরো ডিটেইলসটা অ্যাড করতে পারবো। এই জায়গায় আপনি যদি এখন পুরো সামারাইজ থাকে কি কি করতে হবে না করতে হবে সেগুলো আপনি লিখতে পারবেন। আপনারা যারা এই রিলেটেড কাজ করছেন তারা আমার থেকে আরো বেশি ভালো জানেন কিভাবে ডিটেইলসটা বসাতে হবে। সেই জায়গায় বসায় আপনারা এই জায়গায় সাবমিট দিলে এটা সাবমিট হয়ে যাবে। এখন এটা এই প্রজেক্টের টাস্ক, এরকম একটা টাস্ক আরেকটা টাস্কের কাজ আমরা অ্যাড করতে পারি। সেটা ধরেন যে ঢালাই বা গাঁথনি হবে, ছাদ ঢালাই হবে। ধরেন ছাদ ঢালাই ফার্স্ট ফ্লোর ছাদ ঢালাই নাম দিই, ফার্স্ট ফ্লোর স্ট্যাটাস হচ্ছে অ্যাক্টিভ। এটার ডেট দিলেন হচ্ছে পরের মাসের 12 তারিখের ডেট দিলেন। ডেসক্রিপশন ইউজ করলে করতে পারলেন, নাহলে সাবমিট দিয়ে দিলেন। আবার আরেকটা আমরা যেটা ডিটেইলসটা, ওই প্রজেক্টের ডিটেইলস কিভাবে কাজ করবে না করবে সেটা এই অ্যাড ডিটেইলসে গিয়ে আপনি অ্যাড করতে পারবেন। তারপরের অপশন যেটা আছে সাইট। আমাদের সাইটটা আসলে কখন লাগে, যখন একটা প্রজেক্টের এগেইনস্টে মাল্টিপল সাইট থাকে। যদি মাল্টিপল সাইট না থাকে তাহলে কোন অ্যাসাইন না করলেও হয়, বা অ্যাসাইন করতে হইলেও সেটা শুধু আপনি ওই প্রজেক্টের নামই অ্যাসাইন করতে পারবেন। যেমন ধরেন আমি একটু আগে করেছিলাম ধানসিঁড়ি গার্ডেন, এটার এগেইনস্টে ধানসিঁড়ি গার্ডেন নিজেই একটা আপনার হচ্ছে সাইট। ধানসিঁড়ি 1, যদি 2-3টা বিল্ডিং থাকে একই প্রজেক্টের আন্ডারে, 2-3টা বিল্ডিংকে ধানসিঁড়ি 1 দিলাম, ধানসিঁড়ি গার্ডেন 1 দিতে পারি এই জায়গায়।
ধানসিঁড়ি গার্ডেন 1। ডেসক্রিপশন এটা ধরেন ওই যে G+9, G+9 লোকেশন যে অ্যাড্রেসটা থাকবে সেটা ব্যবহার করতে পারবে। এটা ওই আফতাবনগরই। সমীকরণ আইটি, বিজি লাইফ, ইজি সলিউশন।